ও বউ, কেমন লাগছে এখন শরীরখানা? ঠিক লাগছে তো? হ্যাঁ গো, আমি ঠিকই আছি এখন। তুমি কোনো দুশ্চিন্তা করো না। কি বলছো? আমার বউ এত অসুস্থ, আমি দুশ্চিন্তা করব না তো কে করবে শুনিয়া? আরে আরে, রাগ করছো কেন? আমার শরীরটা তো এখন একটু ভালো। তুমি অসুস্থ এটা লুকাচ্ছ কেন? কতদিন ধরে জ্বর ছাড়ছেই না। সত্যি বলছি, আমার শরীরটা এখন একটু ভালো। যাই গিয়ে রান্নাটা বসিয়ে দেই। আমি রান্না করি আজ, তোমার শরীরটা এখনো দুর্বল। তোমার তো খুব কষ্ট হবে রান্না করতে। আরে না না, কোনো কষ্টই হবে না। আচ্ছা, লুসি কোথায়? ও হয়তো বাইরে খেলা করতে গেছে। তুমি অসুস্থ, তারপরও খেলতে চলে গেছে? আরে বাদ দাও, ও তো ছোট, ওসব বোঝে নাকি। বেশ, তুমি শুয়ে থাকো, আমি গেলাম। ওঠো, খেয়ে নাও বউ। তুমি খুব কষ্ট করলে। আবারও এক কথা, বাদ দাও তো সব কিছু, এখন খেয়ে নাও দেখি, তারপর ওষুধ খেতে হবে। ও মা, মা খিদে পেয়েছে, খেতে দাও। কোথায় ছিলে তুমি? তোমার মা তো অসুস্থ। আমি খেলতে গিয়েছিলাম, আমাকে খেতে দাও, আমার খিদে পেয়েছে। তোমার মা অসুস্থ, তুমি মায়ের সেবা না করে খেলতে চলে গেলে? হাসা বাদ দাও না ওসব, ও কি বোঝে নাকি? ওর খিদে পেয়েছে, ওকে খেতে দাও। ও বউ, বউ দেখো, আজকে তোমার জন্য কত ফল নিয়ে এসেছি। মা, ও মা, মা কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? ও বাবা, বাবা দেখো, মা মারা গেছে। কি? হে, কি সর্বনাশ হলো আমার! এবার কি হবে আমার? আমি তো নিঃস্ব হয়ে গেলাম। আমি এবার মেয়ে নিয়ে কি করব একা? ও বউ! এইবার কি হবে আমাদের বাবা? মা তো আমাদের ছেড়ে চলে গেছে। হ্যাঁ, এখন আমাদেরকে নিজেদেরকে একাই চলতে হবে রে মা। আরে ও চাষি ভায়া, অনেক দিন তো হলো, তা এখন কি করবে? কি বিষয় বলছো ভাই? তা তোমার মেয়ের বয়স তো কম হলো না, তা এখন মেয়ের বিয়ে দেবে নাকি? ভালো ছেলে পেলে তো দিয়েই দেব, তোমরা খোঁজ পেলে জানিও। হ্যাঁ, সে আর বলতে, ভালো ছেলের খোঁজ পেলে তো জানাবই। আচ্ছা বেশ, দিও তবে, তারপরই আমি বিয়ে দিয়ে দেব। রাগ করিস না মা, আমি বৃদ্ধ, তার উপর শরীরও আর চলে না। তোর কাছে থাকি কারণ তুই আমার মেয়ে। কি আর করবে, থাকো আমাদের সাথে। বাপকে তো আর ফেলে দিতে পারবো না, অসহ্য। কবে সে মুক্তি পাবো? আচ্ছা মা, আমাকে নিয়ে তোর কোনো সমস্যা হবে না, তুই শুধু আমাকে দুবেলা দুমুঠো ভাত খেতে দিস। হয়েছে হয়েছে, শুধু খেতেই দেব, এর থেকে বেশি কিছু দিতে পারবো না, বুঝলে? নিজের কাজ নিজেই করো এখন থেকে। স্বামী সন্তানের সব কাজ শেষে তোমার কাজ করতে পারবো না এত। বাবা, বাবা তোমাকে বলছি, বাজার করতে হবে।
না রে মা, আমার শরীরটা খারাপ, আমি একটু পরে করে এনে দিচ্ছি। এমন করলে আমার সংসারে থাকা চলবে না বাবা। কাজ না করতে পারলে চলে যাও আমার সংসার থেকে। এভাবে বলছিস মা? মনে রাখিস, জন্মের পর থেকে তোকে আমরা কষ্ট করে পেলেছি। বেশ, আমি আর অপমান সহ্য করব না, চলে যাচ্ছি আমি। তাই যাও, আর যেন তোমার মুখ না দেখি। বিদায় হও। জীবনে আর কিছু থাকলো না, আর কি করব বেঁচে থেকে? বউও মরে গেল, আর এখন মেয়েও বের করে দিল। আমার আর বেঁচে থেকে কি হবে? কি হয়েছে? তুমি অমন করে কাঁদছো কেন? আপনি কে? আমি এখানেই থাকি, কিন্তু তুমি কাঁদছো কেন? কি হয়েছে বলো আমায়। আমার সব শেষ হয়ে গেছে। আমি এখন কি করব বলুন? আমার মরা ছাড়া আর কোনো উপায় নেই। শোনো বাসা, শোনো, তুমি এমন করে কেঁদো না। আমি তোমাকে একটা উপায় বাতলে দিতে পারি। কি কি সেই উপায়? সে পথ যে অনেক কঠিন, তুমি কি পারবে সে পথে পাড়ি দিতে? বলুন, আমি পারবো, যত কষ্টই হোক না কেন। তুমি চাইলেই মৃত্যুর পরের জগতে যেতে পারবে, জীবিত অবস্থাতেই, কিন্তু সেই পথ অনেক কঠিন। তুমি ওখানে গিয়ে তোমার বউয়ের সাথে কথা বলতে পারবে। হ্যাঁ, আমাকে সেই পথ দেখিয়ে দিন, আমি আমার বউয়ের সাথে দেখা করব। এই জঙ্গলের শেষ সীমানায় আছে এক বড় বটগাছ। সেই বটগাছে একটা মাত্র রূপার পাতা আছে। সেই পাতা ধরে টান দিলেই এক ঘূর্ণিঝড় এসে তোমায় নিয়ে যাবে সেই মৃত মানুষের জগতে। তারপর অনেক বিপদ পাড়ি দিয়ে সেই পথে গিয়ে তোমার বউকে ডাক দিলেই তাকে দেখতে পাবে। আচ্ছা, হ্যাঁ, আমি যাবই। ধন্যবাদ আপনায় খুড়ো। সাবধানে যেও ভায়া। এখানে তো এসে পড়লাম, এবার কি করব? কিছুই তো দেখা যাচ্ছে না। ভয় পেলে হবে না, দেখি কি হয়। কে রে, এখানে কে এসেছিস? আমি এক অসহায় মানুষ, আমাকে ছেড়ে দাও, আমায় মৃত্যুলোকে যেতে দাও। মৃত্যুলোক? কি বললি তুই? ওখানে কেন যাবি? আমাকে যেতে দাও, আমি খুব অসহায়, আমার বউয়ের সাথে দেখা করতে চাই। তুই এই জায়গার খবর পেলি কিভাবে? পথে সেই খুড়ো। বুঝেছি। আচ্ছা বেশ, তোর অনেক দুঃখ, যা তুই, কিন্তু মনে রাখিস সামনে আরো ভয়ানক বিপদ আছে। আচ্ছা, তুমি খুব ভালো। দাঁড়া, ধর। তোকে এই জাদুর মাদুর দিলাম, এই মাদুরে বসে যেখানে চাইবি সেখানেই যেতে পারবি। সুযোগ বুঝে ব্যবহার করিস। তোমারই উপকার আমি ভুলব না রাক্ষস। হে, কোথায় এলাম? পা রাখবার জায়গা নেই, শুধু কাঁটা আর কাঁটা। কে রে, কে এসেছে? কে এই কাঁটা রাজ্যে এসেছে? আমি গো, আমি। কে তুই? কেন এখানে এসেছিস? আমাকে যেতে দাও। না,
আমি রাক্ষসের মতো এত নরম মনের নই। যা কিছুই হোক, তোকে এই কাঁটা পথ পার হয়ে যেতে হবে। কি করি এখন? আরে আমার কাছে তো জাদুর মাদুর আছে, এটা দিয়ে আমি কাঁটা পথ পার করব। কি রে, যাবি না? হ্যাঁ, আমি যাব। ওই যে মৃত্যুলোক দেখা যায়। কিন্তু ওখানে ওটা কে দাঁড়িয়ে? সেনা সেনা লাগছে। ও মা, ও যে আমার বউ। তুমি এসেছো আমার কাছে। অনেক কষ্ট করে এসেছি গো। আমি জানি আমার মৃত্যুর পরে তোমার সাথে কি কি হয়েছে। আমাকে তোমার কিছু বলতে হবে না। তাহলে তুমিই বলো, আমি কি করব এখন? কোথায় যাব? আমি তোমার সাথে এখানেই থাকতে চাই বউ। না গো, এখানে সব মৃত ব্যক্তিরা থাকে। তুমি জীবিত, তাই এখানে থাকতে পারবে না। আমি তোমায় 5টি ফল গাছ দিচ্ছি, এই নাও 5টি চারা। এগুলো তুমি তোমার পুরনো বাড়িতে লাগাবে। এই 5টি চারা দিয়ে তুমি তোমার জীবন চালাতে পারবে। আচ্ছা, তাই করব। কিন্তু এই 5টি চারা কিসের? তুমি গাছ লাগালেই বুঝবে। চারা তো লাগালাম, দেখি কাল কি হয়। ও মা, হে তো দেখি আটার বস্তা, চালের বস্তা, তেল, মুড়ি, ডাল, এইগুলোর গাছ। গিন্নি তাহলে বুঝতে পেরেছে যে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বেশ, আমি তবে এগুলো দিয়ে একটা মুদির দোকান খুলব। বাহ, দোকান তো রমরমা হয়ে উঠেছে। ধন্যবাদ গিন্নি, আমিও কিছুদিন পর তোমার কাছে চলে আসব।